এই যে ঘটনাটা ঘটলো, এটা কোনো সুস্থ মানুষ সমাজের ঘটনা হতে পারে না। এটা একটা নির্মম মানবতার হত্যাকাণ্ড। এই ঘটনাটার পেছনে মেন উদ্দেশ্য হলো সারা দুনিয়ার কাছে একটা বার্তা পাঠানো হলো বা সন্দেশ দেওয়া হলো যে আমরা আর আমাদের ইসলাম সর্বসেরা, বাকি সব ভেড়া। এটা তো আছে। আর একটা উদ্দেশ্য হলো বাংলাদেশ এরা অনেক ছোট একটা দেশ, এদের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। এবার তোমার যখন ঠিক মতো খাওয়া দাওয়া হবে না, তখন ঠিক তোমার পাশে বসে অন্য আরেকজন বিরিয়ানি খাবে, তখন হিংসা তো হবেই। তাই এরাও চায় হিংসা ছড়াতে, যাতে পাশের দেশে বিরিয়ানি না খেতে পারে। আর এই প্ল্যানে বলি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। আর বাংলাদেশি হিন্দুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তার আগে ভিডিওটা দেখুন। আমি মার্কেটে আসছি, আমি তো এবার বলি, একজন মানুষ যে পুলিশ হেফাজতে আছে বা থাকতে, তাকে কিভাবে থানা থেকে বের করে পিটিয়ে আধমরা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়। এতে ভালোভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে, এগুলো আপনাদের বাংলাদেশি হিন্দুদের জন্য নয়। এটা ভালোভাবে বুঝে যান। আপনারা সবাই পোল্ট্রি ফার্ম দেখেছেন নিশ্চয়ই। এই বাংলাদেশি হিন্দুদেরকে পোল্ট্রি ফার্মে সেই মুরগি ভাবছে, যখন তখন একটা দুটো বার করে ইসলামিক কুরবানি দেওয়ার নামে দুনিয়াকে নোংরা মেসেজ পাঠাচ্ছে। আর যখন জঙ্গলের একদল হায়নাদের মধ্যে দু একটা গরু মোষ পড়ে, তখন কিভাবে সেই গরু মোষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খায় হায়নার দলগুলো। আবার সেই হায়নার দলগুলোর মধ্যে একটা সিংহ পড়লে এর ঠিক উল্টোটা হয়। সিংহটা হায়নাদের বা হায়নাগুলোকে ছিঁড়ে তছনছ করে দেয়। তার সঠিক কারণ হলো গরু মোষ গুলোর হিংস্র দাঁত নেই বলে, আর সিংহটির হিংস্র দাঁত আছে বলে সে নিজেকে রক্ষা করতে পারছে বা সক্ষম। এবার বাংলাদেশি হিন্দুদের বলছি, আপনারাও আপনাদের হিংস্র দাঁত দেখান, নিজেরা হিংস্র হন। দেখবেন কত হায়নার দল পিছন দিক থেকে পালিয়ে গিয়েছে। আর যদি ভাবেন বাংলাদেশ প্রশাসন আছে, এরা কিছু একটা করবে, তাহলে বলবো দেখলেন তো ভরসা করলে কি হতে হবে বা হবে। আর যদি এরকমটা ভাবেন, তাহলে আপনাদেরও ওই গরু মোষ বা পোল্ট্রি ফার্মের মুরগির মতো ইসলামের নামে কুরবানি হতে হবে। পোল্ট্রি ফার্মের মুরগিরা কিন্তু জানেই না যে ওদের বলি হতে হবে, তাই ওরা মানুষের কাছে সমর্পণ করে দেয়। ওরা যদি জানতো ওদের বলি দেওয়া হবে, তাহলে ওরা চুপ করে সমর্পণ করতো না। আর আপনারা বাংলাদেশি হিন্দুরা, আপনারা জানেন আপনাদেরকে ইসলামের নামে কুরবানি হতে হবে, তাহলে আপনারা কেন চুপ করে আছেন? যারা আপনাদেরকে শেষ করার কল্পনা নিয়েছে, তাদের ভরসায় আপনাদের ভাগ্যকে ছেড়ে দিও না। তাই বলছি, আপনারাও মানুষ, ওরাও মানুষ। ওরা যদি ওদের হিংস্র দাঁত দেখাতে পারে, আপনারাও আপনাদের হিংস্র দাঁত দেখান। আর যে হিংসা করে সেই এই দুনিয়ায় টিকে যায়। পৃথিবীতে দেখবেন কোনো হিংস্র প্রাণীকে সমর্পণ হতে হয় না। আপনাদেরও মধ্যেই আছে শিবাজি মহারাজ, গোপাল পাঠা। তাই বলছি, আপনারাও গোপাল পাঠা, শিবাজি মহারাজের মতো করে ভাবুন, ভাবার চেষ্টা করুন। একটা জিনিস চিন্তা করুন, বাংলাদেশের মোট হিন্দু সংখ্যা আছে 1,25,00,000-এর, এর থেকে একটু কম বেশি হবে। পৃথিবীতে এমনই দেশ আছে যাদের মোট জনসংখ্যা 1 কোটি এর থেকে কম। এবার এরা যদি বাংলাদেশের মোট হিন্দুদের থেকে কম হয়েও এরা এদের দেশকে সারা পৃথিবী থেকে বাঁচাচ্ছে, সেভ করছে। এটা সম্ভব হওয়ার কারণ এরা সাহসী এবং হিংস্র। আর এরা যদি কম হয়ে নিজেদের দেশকে বাঁচাতে পারে, তাহলে বাংলাদেশি হিন্দুরা আপনারা বেশি হয়েও কেন পারবেন না? চিন্তা করুন। আর আমরা ভারতীয় হিন্দু এবং মুসলমান, আমাদেরও খুব তাড়াতাড়ি বলি হতে হবে। তাই বলছি, আমরাও
এই অমানবিক কাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশি আর ভারতীয়দের মধ্যে কতটা পার্থক্য সেটা সারা দুনিয়াকে জানিয়ে দিন। হিন্দু এবং মুসলমানরা একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানবতার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান। সবাই একজোট হয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিন আমরাও এই বর্বরতার বিরুদ্ধে। ভারতীয়রা প্রকৃতির শান্তি ভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করুন, পৃথিবীকে ফাটিয়ে ফেলুন।